বাচ্চারা, আজ তোমাদের শোনাবো ট্যাপা ও টেপির গল্প। এক গ্রামে একটি পরিবার থাকতো। সেই পরিবারে দুই ভাই বোন ছিল, ট্যাপা ও টেপি। একদিন তারা কাঠ কুড়োতে কুড়োতে জঙ্গলে ঢুকে পড়ে। দেখো দাদা, কি সুন্দর সুন্দর ফুল। ওই দেখ কত প্রজাপতি। এই দাদা, আমায় একটা প্রজাপতি ধরে দে না রে। দাদা, বাঘ। এবার কি হবে রে? বাঘ তো আমাদের খেয়ে ফেলবে। তোরা কারা? তোদের এত সাহস, তোরা আমার এলাকায় ঢুকে এসেছিস? আমাদের ভুল হয়ে গেছে বাঘ মামা, আমাদের ছেড়ে দাও, আমাদের যেতে দাও। হা হা, তোদের আজ যেতেই দেব না। তোদের ঘাড় মোটকে আমি আমার খিদে মেটাবো। কিন্তু তোরা জঙ্গলে এসেছিস কেন? আমরা পিঠে বানানোর জন্য কাঠ নিতে এসেছিলাম। আমরা না ফিরলে বাবা মা খুব কাঁদবে। পিঠে অনেকদিন খাইনি। ঠিক আছে, তোদের ছেড়ে দেবো, কিন্তু একটা শর্ত আছে। তোরা আমার সাথে আমার বাড়ি যাবি আর আমার জন্য পিঠে বানাবি। অবশেষে ট্যাপা টেপি আর কোনো উপায় না খুঁজে পেয়ে বাঘের কথা মতোই বাঘের গুহায় গেল। তোরা বস এখানে, আমি তোদের জন্য পিঠে বানানোর জিনিসগুলো নিয়ে আসছি। কোথাও পালাবি না। যদি পালাতে যাস, জানিস তো আমি কি করব। না না, আমরা কোথাও পালাবো না, এখানেই বসে থাকবো। এই বলে বাঘ বাইরে বেরিয়ে গেল। ট্যাপা টেপি পিঠে বানাতে লাগলো। পিঠের সুগন্ধে চারিদিক ভরে উঠল। দাদা, কি সুন্দর পিঠের গন্ধ বেরিয়েছে রে। যাই একটা করে পিঠে খাই। ঠিক আছে, খা। এইভাবে ট্যাপা টেপি একটা করে পিঠে খেতে শুরু করলো। খিদের জ্বালায় এক একটা পিঠে খেতে খেতে তারা সব পিঠে খেয়ে শেষ করে ফেললো। আর এদিকে বাঘেরও স্নান করে ফেরার সময় হয়ে গেল। দাদা, তাড়াতাড়ি লুকা, বাঘ এসে গেল। পিঠে না পেয়ে আমাদের কাছে চিবিয়ে খাবে। চল বোন, ওই পিপেতে লুকিয়ে পড়ি, তাহলে বাঘ আমাদের খুঁজে পাবে না। এ কি, আমার সব পিঠে কোথায় গেল? তোদের এত বয়স পদ্মা, তোরা আমার সব পিঠে খেয়ে পালিয়েছিস? পালিয়ে যাবি কোথায়? তোদের ঠিক ধরে ফেলবো। যাই, পিঁপেটাও সাথে নিয়ে নি, রাস্তায় জল তেষ্টা পেতে পারে। এই বলে বাঘ পিঁপে নিয়ে ট্যাপা টেপিকে খুঁজতে বেরিয়ে গেল। দাদা, তুই যে বলেছিলিস বাঘ আমাদের খুঁজে না পেয়ে খুঁজতে বেরোবে, এ তো আমাদের সাথে নিয়ে খুঁজতে বেরোলো। এরপর যা ভয় সেটাই হলো। বাঘ ট্যাপা টেপির গলা শুনে ফেলে এবং সে বুঝতে পারে তারা দুজন পিঁপের ভেতরেই আছে। তাই সে পিঁপে রেখে তাদের দুজনকে তার ভেতর থেকে টেনে হিঁচড়ে বার করে। কিরে, তোরা ভেবেছিলিস আমার চোখে ধুলো দিয়ে পালাবি? কিন্তু পালিয়ে যাবি কোথায়? আমি তোদের কাঁচা চিবিয়ে খাবো। ঠিক আছে, আমি তোদের বাড়ি যাব। পিঠে খেয়ে যদি আমার তৃপ্তি হয় তবে তোদের ছেড়ে দেব। ঠিক আছে বাঘ মামা। বাঘ মনে মনে তখনই ভাবতে লাগলো, সে যদি তাদের সাথে তাদের বাড়ি যায় তাহলে পেট ভরে পিঠে খেতে পারবে এবং তার সাথে দুজনের বদলে 4 জনের মাংস খেতে পারবে। তাই তখনই সে রাজি হয়ে গেল। বাঘ তারপর ট্যাপা টেপির সাথে তাদের বাড়ি গেল। এতক্ষণ পর তাদেরকে দেখতে পেয়ে ট্যাপা টেপির মা বাবা খুবই আনন্দ পেল এবং তাদের আদর করতে লাগলো। কিন্তু তাদের সাথে বাঘকে দেখে তারা খুবই ভয় পেল। কোথায় ছিলিস তোরা বাছা ধন? ট্যাপা তখন সমস্ত ঘটনা তার বাবা মাকে বলতে লাগলো। সেই শুনে তার মা সিদ্ধান্ত নেয় যে পিঠে বানিয়ে দেবে। কিন্তু ট্যাপার বাবা বুঝতে পারে বাঘ পিঠে খাওয়ার পরও তাদের মেরে ফেলতে পারে। তাই সে তখন বলে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। এই নিন বাঘ মশাই আপনার পিঠে, এগুলো খেয়ে আমাদের ছেড়ে দিন। বেশ, দাঁড়া আগে খেয়ে দেখি কেমন হয়েছে। গন্ধ তো খুব সুন্দর বেরিয়েছে। ওরে বাবা রে, এত ঝাল পিঠে, লঙ্কায় ভরা, আমায় একটু জল দে। ওরে বাবা রে, এত গরম তেল, জ্বলে গেল রে। কোথায় পালাবি বাছাধন? বন দফতরকে খবর দিয়েছি, তোকে ধরে নিয়ে যাবে। আমায় ছেড়ে দাও। এই নিয়ে বাছারা, মনের সুখে এবার পিঠে খা, আর বাঘ ফিরে আসবে না, কোনো ভয় নেই। সবাই আনন্দে হেসে উঠল আর ট্যাপা টেপি মনের আনন্দে পিঠে খেতে লাগলো। Thanks for watching the video. Please like,
share and subscribe to my channel Idea Talkies.